নিজের ঘর যদি ভাঙাও হয় আমার মনে হয় সেটা রাজপ্রাসাদের থেকে বেশি সুন্দর হয়। আর ভাঙা ঘরটাকেও যদি গুছিয়ে সাজিয়ে রাখা যায়, মানে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে সেটা রাজপ্রাসাদ থেকে সত্যিই কোনো অংশে কম হয় না। যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে সেটা বেশি ভালো লাগে, আর সাথে পজিটিভ এনার্জি পাওয়া যায়। আর পজিটিভ এনার্জি পেলে সে মানসিক দিক থেকে বলো, আর আর্থিক দিক থেকে বলো, শারীরিক দিক থেকে বলো, সব দিক থেকে ভালো থাকা যায়। তো আমি ব্রেকফাস্ট করলাম টক দই আর চিড়ে দিয়ে। আর সকালবেলা আমার না ভাতটা ঠিক খেতে ইচ্ছে করছে না কিছুদিন যাবৎ। তো আমার ছেলেকে টক দই দিয়েছিলাম, এখন চালাক হয়ে গেছে, আইসক্রিম দেবো খেতে চায় না। তো যাই হোক, ওকে আমি একটু সামান্য একটুকুনি চানাচুর দিলাম খেতে। তো বাড়িতে করে দিয়েছিলাম, চানাচুরটা সোফার উপর রেখে, বাড়িটাকে সোফার উপর রেখে, মানে চানাচুরটাকে সোফায় ঢেলে দিয়েছে, ঠিক আছে, ঢেলে চানাচুরটা বাটিটাকে উপরে তুলে রেখে দিয়েছে। এবার ও নিচ থেকে তুলছে আর খাচ্ছে। ওকে যতই বাটিতে করে দাও ওর নিচে ঢেলেই খাবে, ওর নিচে ঢালাই পছন্দ, বাটিতে পছন্দ না। দুপুরবেলা দেখো ঠিক এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ভগবানের নামে এবার গরম যেমন পড়েছিল বৃষ্টি সেরকম হচ্ছে। আই থিঙ্ক শীতটাও সেরকমই পড়বে, মানে ঠান্ডাটা সেরকমই পড়বে আমার যতদূর মনে হচ্ছে। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে সব কাজ কমপ্লিট করে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিয়েছি। এরপর দেখো মাছের মাথা বের করে নিয়েছি, লাউটা কালকে বাজার থেকে আনা হয়েছিল। ওই যখন পিসগুলো আনতে গেছিলাম, মানে কসমেটিক্সের দোকানে গেছিলাম, তখন এইগুলো লাউটাও নিয়ে আসা হয়েছিল, টুকটাক বাজার করা হয়েছিল। যেহেতু হাজব্যান্ড কিছুদিন বাড়িতে থাকবে না, তাই জন্য মানে এটা করা হয়েছে, মানে করে রাখা হয়েছে বাজারগুলো। আর আমার বর লাউ ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি দেখো যতই যেরকমই হোক, মানে মানে আমার নিজের একজন লোক, মানে নিজের হাজব্যান্ড যে জিনিসটা খেতে ভালোবাসে, সে তার অনুপস্থিতিতে সেই খাবারটা রান্না করে খাওয়া আমার দ্বারা সম্ভব হবে না, তাই ও থাকতে থাকতেই ওর জন্য করে নিলাম। আর এখানটায় আমাদের হৌমা আমার কাছে আসার আগে মেসেজ করেছিল, কাকি আমি এটা খেতে চাই। তো আমি মানে সেটা তৈরি করছি। এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক, তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করেছিলাম এটা সেটাই। তো দেখো 3টে লেয়ার আজকের, দেখো আগেরবার যখন করেছিলাম তখন তো হিমসাগর আম ছিল, আর এখন তো সেটা নেই, এটা ল্যাংড়া দিয়ে করেছি, কী জানি কেমন হবে দেখি। এখন 3:50 বাজে, মোটামুটি 2টো নাগাদ কাজ শুরু করেছিলাম। কী করলাম সেটা বলি। প্রথমত খেয়ে নিলাম, লাঞ্চ করে লাউ ঘন্ট বানালাম। তারপর আমাদের উর্বি মা খেতে চেয়েছে আমার কাছে ওই ম্যাঙ্গো চিজ কেক যেটা বানিয়েছিলাম সেটা। এই যে রেডি হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে ঢুকাতে হবে। আর ছেলের জন্য দই করব, যেহেতু এটাতে আমার টক দই লেগেছে, তো আমার টক দই শেষ হয়ে গেছে, কিছুটা রেখে বাকিটা করে দিয়েছি এখানটায়। তো এবার দুধ গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, মানে যতটুকু আমার দরকার। দুধটা ঠান্ডা হবে এখানটায়, ঠান্ডা হলে পরে টক দইটা বসাবো। টক দইয়ের যে পাত্রটা বসাবো সেটাও ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, বাসন ধুয়েছি, আর কিছু ভাসুরের জন্য খাবারটা বেড়ে রেখেছি। কেননা ছেলে যখন তখন উঠে পড়বে তখন উনি কষ্ট করে দিতে হয়, তাই আগে থেকে বেড়ে রাখি আমি খাবারটা। যেহেতু এখন গরমকাল প্রবলেম হয় না, শীতের সময় ঠান্ডা হয়ে যায়, একটু প্রবলেম থাকে, গরমের সময় কিন্তু ঠান্ডা খেতে কোনো প্রবলেম হয় না। আর যেহেতু আমি সকালবেলা ভোরবেলা রান্না করি, তো দুপুর অবধি এমনিই ঠান্ডা হয়ে যায়। আর কি এই করেছি। এখন আরও কাজ আছে, দেখি করতে পারি নাকি, কতদূর পারি দেখি। যাই হোক, এটাকে আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি, জামা কাপড় ধোয়া আছে জানো তো। দিন আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে কখনো 1 মিনিটের জন্য পুরোপুরি ঠিকঠাক হচ্ছে না। তো এখন একটু বৃষ্টিটা কমাই, আমি ফট করে চলে গেলাম করতে, কী বলে ওটাকে, ঠাকুর পুজোর বাসন ধুয়ে নিয়ে আসলাম। আসলে সারাদিন বৃষ্টি হওয়ার জন্য বাসন ধুতে পারিনি ঠাকুর পুজোর, এখন না ধুয়ে না রাখলে সকালে আবার পুজো দিতে প্রবলেম হবে, তো একজনে ধুয়ে রাখলাম। এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু প্রচুর মেঘ, সারা রাতে যে বৃষ্টি হবে এটা আমি জানি। আর আমার হাজব্যান্ড আজকে লাস্ট মিনিট মানে মানে ও ডিসাইড করলো যে ও দীঘা যাবে, আসলে ওর বন্ধুরা সবাই যাচ্ছে তাই আর কি। তো দুদিন ভাবছিল যাবো কিনা তো বললো যে ঠিক আছে যাই ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে যাক, ঘুরে আসুক। তো এখানটায় জামা কাপড় রয়েছে, কিন্তু দেখলাম ছেলে করে উঠছে, এখন আর শুনতে পেয়েছে,
অ্যালার্ম বাজছে। যাই হোক, এখন যাই ওর কাছে, জামা কাপড় থাক, পরে ভাজ করবো। আর আমার ছেলের এখন জীবনে একটাই কাজ, এই গাড়ি ছাড়া ওর জীবনে কিচ্ছু নেই। গাড়িটাকে আমি ওই ট্রেনটা দিয়ে আটকে রেখেছিলাম, সেটা কোনোভাবে খুঁজে পেয়ে টানানো শুরু করেছে। তো কালকেও একটু ভয় পাচ্ছিল, দেখলাম আজকে আবার গাড়িটাকে চললো, মানে ওর বাবা চালাচ্ছিল, তখন ও বেশ সুন্দর বসেছিল। তো দিনকালে এই গাড়ি নিয়েই কাটছে এখন। আর দেখো রান্নাঘরটাকে ফ্রেশ করে নিয়েছি, এই দেখো তখন ওই 10:30 বিছানা 11টার করে মতন বাজে। নিয়েছি। 10:30 মতন হাজবেন্ড বাজে, বাথরুম আমার বর বেরিয়ে গেল, বেরোলো ওদের ওর 11:30 সময় 11টার সময় বাসটা বাস, ছাড়বে। মানে 11:30 দিকে বাস তো আছে। এই ফার্স্ট টাইম তো বাড়িতে বেরোবে, আমি একা, তার আগে মানে ছেলেকে একটু গাড়ি চড়ে মানে বাড়িতে একা বলতে সম্পূর্ণ একা, ছেলেকে যাই নিয়ে হোক, থাকবো। যদি তোমাদের তো ভিডিওটি ভালো আমার লাগে শরীরের অবশ্যই লাইক সাহসটা একটু কমেন্ট আর বেশি। সাবস্ক্রাইব করে দিও। দেখা যাক যে সমস্ত দিদিরা ছেলেকে নিয়ে একা আমার 24 পাশে ঘন্টা ছিলে কীভাবে বা আছো, কাটাতে পারি। তাদের কালকে অনেক তোমাদের ধন্যবাদ জানাই। সঙ্গে আমার সবাইকে অনেক মানে সাপোর্ট পরের করো। ব্লগটা সেইটাই হবে যে ছেলেকে ভালোবাসা নিয়ে আমি দিলে ঠিক ভালোবাসা কীভাবে অবশ্যই পাওয়া যায়। সারাদিন কাটাচ্ছি। এতদিন আমি অর্ধেক পাগল ছিলাম, এই 3 দিনে আমি শিওর, আমি 100% শিওর আমি 3 দিনে পুরো পাগল হয়ে যাব। এটার কোনো মানে কি বলবো, এটার কোনো বিপরীত বা উল্টোপাল্টা কিছু হবে না, আমি ফুললি ম্যাড হয়ে যাব। ছেলে যে পরিমাণে দুষ্টুমি করে তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। তো হাজব্যান্ড তবু রাত্রেবেলায় আসলে, বিকালবেলা বা সন্ধ্যেবেলা আসলে তাও একটু রিল্যাক্স হয়। তো যাই হোক, 3টা দিন দেখি কীভাবে কাটাতে পারি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, টাটা। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট, রাধে রাধে, টাটা।